আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ শাহরিয়ার। আমি কুড়িগ্রাম পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের অষ্টম সেমিস্টার একজন স্টুডেন্ট। বর্তমানে আমি ক্রিয়েটিভ আইটিতে মোশন গ্রাফিক্সের উপর ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করছি। এর পাশাপাশি নুগোটেক নামক একটি প্রতিষ্ঠানে মোশন আর্টিস্ট হিসেবে কর্মরত আছি। মূলত আমার ডিজাইনিং এবং এই মোশন গ্রাফিক্সের জার্নিটা শুরু হয় কোভিডের সময় থেকে। কোভিড যখন আসে তখন আমার মনে হচ্ছিল যে আমার নিজের কিছু করা প্রয়োজন। তখন আমি গুগলে সার্চ করি যে কোন কোন সেক্টর আছে আমাদের এই সিএসি ডিপার্টমেন্টে। তখন সর্বপ্রথম আমার কাছে আসে হচ্ছে গ্রাফিক ডিজাইন। তখন গ্রাফিক ডিজাইন অনেক প্রচলিত একটি সেক্টর ছিল, তো আমি ভাবলাম যে এই সেক্টরটা নিয়ে আগানো যায়। তখন আমার মাকে আমি বলি যে আমার একটি কম্পিউটার প্রয়োজন। আমার মা আমাকে একটা কম্পিউটার কিনে দেয়। ইউটিউবে যখন সার্চ করি গ্রাফিক ডিজাইন হিসেবে, তখন আমার কাছে একটি বিজনেস কার্ড আসে। সেই বিজনেস কার্ডটা আমি সম্পূর্ণ দেখে দেখে কপি করি। এভাবেই আমার গ্রাফিক ডিজাইনের জার্নিটা শুরু। তো আমার মনে হয়েছিল যে গ্রাফিক ডিজাইনটা তো আমি ইউটিউব দেখে সম্পূর্ণ কন্টিনিউ করতে পারবো না। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে আমার কোথাও একটা কোর্স করা প্রয়োজন। তখন আমি ক্রিয়েটিভ আইটিতে অনলাইন ব্যাচ শুরু করি গ্রাফিক্সের। এক্ষেত্রে কোর্সটা আমি এনিহাও কন্টিনিউ করতে পারিনি। তো তখন কোর্স না করার পরেও আমি আমার যেই জার্নিটা ছিল গ্রাফিক ডিজাইনে, সেটা আমি কন্টিনিউ করতেছিলাম। তো গ্রাফিক্স করতে করতে 1-1.5 বছর পর আমার টুকটাক পকেট খরচ চলে যেত, কিন্তু এটাতে আমি স্যাটিসফাই ছিলাম না। 21-এর শেষের দিকে আমি তখন মোশনে মুভ করি। তখন আমি ইউটিউবেই দেখতেছিলাম মোশন গ্রাফিক্সের সম্পূর্ণ ভিডিও, কিন্তু সবসময় নিজের মাঝে একটা কমতি কাজ করতো। আসলে অনেক কোশ্চেন মাথার মধ্যে আসতো, অনেক বিষয় জানার ছিল, অনেক বিষয় আমি বুঝতাম না যে এই বিষয়গুলো আমি কিভাবে সলভ করতে পারি, এই বিষয়গুলো আমি কীভাবে একটি সিস্টেমেটিক ওয়েতে আরও সুন্দরভাবে গুছাই নিয়ে আগাইতে পারি। কোনো প্রজেক্ট করতে গিয়ে, স্টাডি বোর্ড করতে গিয়ে, কোনো প্রজেক্টের সাউন্ড ডিজাইন করতে গিয়ে অনেক ঝামেলা করতে হতো। তো ভাবতাম কোথাও যদি আমি একটা সুন্দর ওয়ে যদি আমি পেতে পারি যে আসলে আমার কাজটা আরও কীভাবে বেটার ওয়েতে করা যায়, এই সুযোগের সন্ধানে ছিলাম আমি। তো ইতিমধ্যে আমার ডিপ্লোমা শেষে অষ্টম সেমিস্টার চলে আসে। এই অষ্টম সেমিস্টারে আমাদের ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট বাইরে করতে হয়। সেই সুবাদে আমার মনে হলো যে আসলে এটাই আমার সঠিক সময় যে নিজের স্কিলটাকে কোনো জায়গায় নিয়ে গিয়ে সেটাকে সুন্দরভাবে ডেভেলপ করা। ক্রিয়েটিভ আইটি নিয়ে যখন আমি রিসার্চ করি যে মনে হচ্ছিল আমার ক্রিয়েটিভ আইটিতে মোশন গ্রাফিক্স করার প্রয়োজন, তো তখন আমি ভাবলাম যে ইন হাউস গিয়ে দেখি যে আসলে তাদের কী অবস্থা। তখন আমি ক্রিয়েটিভ আইটিতে আসার পর আমি টোটালি মুগ্ধ। আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা পরিবেশ। এখানে যারা মেন্টররা আছে ওনারা খুবই ভালো। এনাদের ল্যাব অনেক গুণগত মানসম্পন্ন। স্টুডেন্ট সাপোর্ট থেকে শুরু করে আমি আমার যতটুকু প্রয়োজন ছিল, আমি যতটুকু আশা নিয়ে এসেছিলাম, এনাদের এনভায়রনমেন্টের প্রতি আমি সম্পূর্ণ স্যাটিসফাইড। বর্তমানে আমাদের মার্কেট প্লেসের ক্লাস চলছে। এই মার্কেট প্লেসের ক্লাসে আমাদের মেন্টর উনি আমাদের সম্পূর্ণ মার্কেট প্লেস সম্পর্কে ধারণা এবং মার্কেট প্লেসে কীভাবে নিজেকে আগায় নিতে হবে সেই ওইগুলো শেখাচ্ছেন। আমাদের কোর্সের শুরু থেকে আমাদের মেন্টর যিনি আছেন উনি সবসময় আমাদেরকে ফোকাস করতো যে আপনারা পোর্টফোলিও বিল্ড আপের মধ্যে মনোযোগ দেন। আপনারা এই কোর্সের শেষ পর্যন্ত যদি সবগুলো ভিডিও আপলোড করতে পারেন, আপনাদের নিজস্ব একটা পোর্টফোলিও বিল্ড হয়ে যাবে। তো সেই অনুপাতে আমাদের মেন্টরের কথা অনুযায়ী আমি প্রথম থেকে আমাদের ক্লাস সিকোয়েন্স অনুযায়ী কাজগুলো শিখতাম। সেই কাজের মধ্যে ভালো ভালো কাজগুলো আমার পোর্টফোলিওতে আপলোড করে রাখতাম। আমাদের মেন্টর একদিন আমাদের ক্লাসে বলে যে আপনারা যারা চাকরি করতে চান এই মোশন ডিজাইন সেক্টরে, আপনারা সিভি ড্রপ করেন। তো আমাদের মাঝে অনেক কজন আমরা সিভি ড্রপ করি যারা আমরা কনফিডেন্ট ছিলাম নিজের কাজের উপর। সিভি ড্রপ করার পর ম্যাম আমাদেরকে বলে যে আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। তো আমরা আমাদের ক্লাস থেকে আমরা 3 জন গিয়েছিলাম, সেখানে আমরা ভাইবা দেই। তো ওখানে আল্লাহর রহমতে আমার চাকরিটা হয়ে যায়। সর্বপ্রথম বলি আমাদের মেন্টর উনি আমাদেরকে সঠিক পথটা দেখাই দিয়েছেন এবং উনি সবসময় বলতো যে আপনি পারবেন, আপনি চেষ্টা করেন। এবং আমাদের ক্রিয়েটিভ আইটির যে কেরিয়ার ডিপার্টমেন্ট আছে এনাদের প্রতি আমি খুবই সন্তুষ্ট যে আমার কোর্স চলাকালীন অবস্থায় এনারা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বর্তমানে আমি নুগোটেক এজেন্সিতে মোশন ডিজাইনার হিসেবে আছি। তো ওখানে ওনারা হচ্ছে সম্পূর্ণ আইটি রিলেটেড যেই সার্ভিসগুলো, লোগো ডিজাইন থেকে শুরু করে ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কাজ, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এই কাজগুলো প্রোভাইড করে। সেখানে আমি মোশন রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি ওখানে করে থাকি। আমি সবসময় চাইতাম যে আমার বাবা মা এবং আমার ঘনিষ্ঠ যারা আছে তাদের জন্য কিছু করার জন্য, এবং আমি চেয়েছিলাম যে আমি যেন সবসময় তাদের জন্য ভালো কিছু করতে পারি। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, ক্রিয়েটিভ আইটির কাছে অনেক ধন্যবাদ। তারা আমাকে এই পথটি খুঁজে বের করার জন্য এবং আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর শুরুটা অন্তত শুরু করতে সাহায্য করার জন্য।